গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আরেকটা সকালের দিনচর্চা নিয়ে আমি আবার শুরু করলাম নতুন ব্লগ। তো আজ হচ্ছে 20শে নভেম্বর, আর সকালবেলা একদম ঘুম থেকে উঠে যে আমার ঘরের পরিস্থিতিটা থাকে, লিভিং রুমে যে পরিস্থিতিটা থাকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রোজই আপনাদের গোছানো সুন্দর সাজানো জিনিস দেখাই। তো আজকে এই গোছাতে গেলে যে সকালবেলা যে এফোর্টটা লাগে অন্তত 20 থেকে 25 মিনিট, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই ডিভান সেটটা উল্টো পাল্টা ছিল, সেটাকে ঠিক করে নিচ্ছি। আর ডাইনিং টেবিলের অবস্থাটা আপনাদের দেখালাম। সোফাগুলো একটু ঝেড়ে নিচ্ছি। তো ঝাঁটা দিয়ে ঝাড়লে দেখবেন একটু সোফাগুলো পরিষ্কার থাকে। তারপর হালকা কাপড় দিয়ে একটু ঝেড়ে নেবো। শীতকাল তো, আর রাস্তার উপরে ঘর, তো আমাকে রেগুলারই এরকম পরিষ্কার করতে হয়। প্রচুর ধুলো, কোথা থেকে যে ধুলো আসে জানি না। আর ডাইনিং টেবিলের প্রথমে আমি উপর পরিষ্কার করি। এই যে টি টেবিলটা দেখছেন, এটা সামনে থাকে, তো এটাকে আমি উপর পরিষ্কার করি। কিন্তু যখন তুলে দেখি এরকম এতখানি ধুলো পড়ে গেছে, তখন একটু রাগ করার পরে আমি আবার এই ক্লিনারটা নিয়ে এসেছি। এটা আমার হোমমেড ক্লিনার। এটা কিভাবে তৈরি করি পরে আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো সেটাকে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এরপরেই চলে যাব টিভি ইউনিট পরিষ্কার করতে। টিভি ইউনিটের নিচগুলো ভালো করে পরিষ্কার করে তারপর উপরটা পরিষ্কার করি। আর টিভিটা আমি সপ্তাহে 1 দিন কি 2 দিন পরিষ্কার করি। তার কিন্তু টিভির উপরটা যেখানে দেখবেন হঠাৎ ডাস্টগুলো পড়ে জমে যায়, সেগুলো পরিষ্কার করি কাপড়টা দিয়ে। আর যে ঝাড়নটা আছে, ঝাড়নটা দিয়ে পেছনটা পরিষ্কার করি। আগের দিনই আমি ঝাড়নটা দিয়ে পুরো পেছনটা পরিষ্কার করেছিলাম বলে জানি যে পেছনটায় কোনো রকমভাবে মাকড়সার জালি বা কিছু নেই, ধুলো নেই। তো ওটা সপ্তাহে 1 দিন 2 দিন করি। আর বাকি উপর থেকে মোটামুটি একটু ঝেড়ে নিলেই পরিষ্কার হয়ে যায়। তো এই শুরু হয় সকাল থেকে। এক একটা ঘর করতে আমার মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগে। তার আগেই আমি কিন্তু ঠাকুর পুজো সব কিছু কমপ্লিট করে ফেলি। আর 1 কাপ চা খাই, যেটা আমার এনার্জি দেয়। তারপরে এই কাজগুলো করতে থাকি। করার পরেই চলে যাই সোজা আমার কিচেনে। কারণ তারপরে ব্রেকফাস্ট বানানো, আমার মেয়েদের টিফিন করা। আমার ছোটো মেয়ে যখন সকালে যায় তার জন্য ভোরবেলা টিফিন করে দিই। আবার বড় মেয়ে যায়, তো তার টিফিন করা, আমাদের টিফিন করা, এগুলো থাকে। তো এগুলো পরপর কাজ এইভাবেই করি। তো ডাইনিং টেবিলে তো ময়লা থাকেই। রাত্রিবেলা আমি খাওয়া দাওয়ার পর, ডিনার কমপ্লিট করার পর তো ওইখানটা মুছে নিই। তো ডিনার কিন্তু আমরা সবসময় নিচে বসেই খাই, কিন্তু অনেক সময় আমার হাজব্যান্ড বা আমার বড় মেয়ে অনেক সময় ভাত খায় রাতে, তার জন্য ডাইনিং টেবিলটা ইউজ হয়, কিন্তু তারপরেও মুছে নেওয়া হয়। আর আমি এরকম ছোটা তোয়ালে দিয়ে তাতে ভিম লিকুইড দিয়ে একদম ভালো করে সকালে পরিষ্কার করে নিই। আর ঠাকুর পুজো আমার হয়ে গেছে, প্রদীপও নিভে গেছে। তো তাও ঠাকুর ঘরটা আপনাদের সঙ্গে দেখিয়ে নিলাম। আর ক্লিন করার পর, ডাস্টিং করার পর আমার ঘরটা কেমন লাগছে সেটাও দেখিয়ে নিলাম। তো ওই পরিষ্কার করতে গেলে কিন্তু এফোর্ট লাগে। তো আপনাদের কিছু না কিছু সময় ব্যয় করতেই হবে এক একটা ঘরের পেছনে। মোটামুটি 20 থেকে 15 মিনিট 25 মিনিট মতো সময় লাগে। তারপর আমার বেডরুম পরিষ্কার করা থাকে। তো বেডরুমটা আমি একটু পরেও পরিষ্কার করি। জাস্ট বিছনাটা তুলে, আমি যখন ঘুম থেকে উঠি তুলে ডাস্টিং করে বিছনাটাকে ঝেড়ে উঠে পড়ি। বাকিগুলো ওরা সব বেরিয়ে যাওয়ার পর পরিষ্কার করি। তো এই কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। যে ঘর পরিষ্কার করার পর দেখুন একটা ফিলিংসটাও কিন্তু খুব ভালো আসে, যে আমি আমার কর্মের পরে, যে কাজের পরে যে এত সুন্দর গুছিয়ে ফেললাম ঘরটাকে সহজে। আর আমার না একটু নিট অ্যান্ড ক্লিন দেখতে প্রচণ্ড ভালো লাগে। আর এখানে চায়ের কাপটাপগুলো ধোয়া হয়ে গেছিলো, সেগুলোই আমি এখন রাখছি। তো আগের ব্লগে আমাকে অনেকেই কমেন্ট করেছেন, তার মধ্যে তৃষা কবির, ভিলেজ লাইফ উইথ আরবা অ্যান্ড লেটস কুক, এনারা আপনারা যে কমেন্ট করেছেন তাতে আমার খুব ভালো লেগেছে। আপনারা যে আমার ব্লগ দেখছেন এবং আমার রান্নাগুলো দেখছেন, তার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো
আমি রান্নাঘরটা একটুখানি উপরে দেখিয়ে নিচ্ছি, আমার নন মডুলার কিচেন। তো সেটাকেই সুন্দরভাবে চেষ্টা করি সাজিয়ে রাখতে। আর সকালে দুধ চা করার পরে এটুকু দুধ ছিল, এখনও দুধ আসেনি। দুধ আমার আস্তে আস্তে 8:30 9টা হয়। আর একদম ছাদে উঠে এসেছি। তো আমি ভাবলাম আগে জামা কাপড়গুলো কাচি, তারপরে বাকি রান্নাটা করব। তো দেখুন ছাদটা আজকে কিন্তু আকাশটা কিন্তু অপূর্ব সুন্দর। উপরে বাবা ছোটো ছোটো চন্দ্রমল্লিকা বসিয়েই ফেলেছে। আর কিছুদিন ফুলের অপেক্ষা, পুরো ফুলের মেলা হয়ে যাবে আমাদের ছাদটা। আর তখন দেখতেও ভালো লাগে। আর এখানে অল্প জামা কাপড় ছিল, সেগুলো কাচতে দিয়েছি। এবার রান্নায় ফিরে আসি। রান্নায় আজকে আমার বড় মেয়ে খেয়ে চলে গেছে। মাছ ভাজা, ডাল, আলু ভাজা এসব দিয়ে খেয়ে চলে গেছে, টিফিনও নিয়ে চলে গেছে। তো আজকে জাস্ট একটুখানি চিকেন করব, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে এই রক তাওয়াটা যেটা আমি কিনেছি কাস্ট আয়রনে, তাতেই করছি। অনেকেই বলছেন যে কাস্ট আয়রনে রান্না করলে নাকি তার স্বাদটা ভালো হয়। তা আমি ভাবলাম করে দেখি কেমন লাগে। কড়াটা আমি ছোট কড়া কিনেছি এই কারণেই যে লুচি বা কিছু ভাজাভুজি করার জন্য। কিন্তু 1 কিলো চিকেন ছিল, সেটা কিভাবে হবে কি না হবে সেটা চিন্তা করলাম। তাই ভাবলাম যাকে একটু কষিয়ে নিই, তারপর প্রেশারে যেভাবে আমি দিয়ে করি সেভাবেই নয় করব। তো যেমন মশলাগুলো দিয়েছি, আদা রসুনের সঙ্গে আমি কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছিলাম। আর 2টো টমেটো, পেঁয়াজ সব ভালো করে ভেজে নিয়েছি। তার সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা 2-3টে দিয়েছি, তাই আমি কিন্তু শুকনো লঙ্কা গুঁড়োর কোনো রিস্ক নিইনি। যদি বেশি ঝাল হয়ে যায় তাহলে কিন্তু আমরাও খেতে পারবো না। আমরা খুব বেশি ঝাল খাই না, জাস্ট একটা মোটামুটি ঝাল হলেই হলো। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা বেরোচ্ছে, তখন আমি একদম প্রেশারে দিয়েছি, একটু গরম জল দিয়ে যে সেদ্ধ করে নিয়েছি। কিন্তু বিশ্বাস করুন খেতে অপূর্ব হয়েছিল। আর লাস্টে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তো শীতকালে সব কিছুই কিন্তু ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা একটু এনহ্যান্স হয়। আর এত ভালো হয়েছিল, এত সুন্দর হয়েছিল, চিকেন কি মটন বোঝা যাচ্ছিল না। তো মাঝে মাঝেই মনে হচ্ছে এইটাতে করলে বেশ ভালোই হবে। আর আমার বাড়ির যারা সদস্য তারাও কিন্তু প্রথমে বুঝতে পারেনি যে এত টেস্ট কী করে হয়েছিল। অন্যদিন আমি অন্য কড়াই করি, যদি বেশি মাংস হয় অ্যালুমিনিয়াম কড়াই করি কি স্টিলের কড়াই করি, তো স্টিলের প্রেশার কুকারে করি। কিন্তু আজকে সত্যি কথাই টেস্টটা কিন্তু একদম অন্য হয়েছিল। আর দেখতেও খুব সুন্দর হয়েছিল। তো আজকের মতো এখানেই ব্লগ শেষ করলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার আমার সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। আর আমি এখানে দেখাচ্ছিলাম জামাকাপড় কাচার পর আমি কোথায় জামাকাপড়গুলো ভেতর ভেতর মেলে দিই। তো ছাদে তো মেলি, তার সাথে এই বড় ঘরটাতেও মেলে দিই।